সন্ধে নেমেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর সেই সঙ্গে বইছে ভেজা বাতাস। চারিদিক অন্ধকার। গভীর জঙ্গলের ভিতরে একটি মাত্র ভাঙা কুঁড়ে ঘর, সেখানেই চলছে পিঠে বানানোর আয়োজন। জোনাকির আলোয় টিমটিম করছে কয়েকটা মাটির প্রদীপ। কুঁড়ে ঘরের দাওয়ায় বসেছে গ্রামের কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা, তাদের চোখে মুখে ক্লান্তি আর ভয় মেশানো। পিঠের মিষ্টি গন্ধে মম করছে চারিদিক, কিন্তু সে গন্ধ ছাপিয়ে যেন একটা ভেজা স্যাঁতসেঁতে গন্ধ নাকে আসছে, আর সেই গন্ধের সাথে মিশে আছে অজানা একটা ভয়। ঘরের এক কোণে উনুনে পিঠে ভাজার কাজ করছে এক তরুণী, নাম তার রাধা। তার হাত চলছে দ্রুত, কিন্তু চোখ দুটো মাঝে মাঝে চলে যাচ্ছে দরজার দিকে। বাইরে শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। হঠাৎ করে পিঠে ভাজার শব্দ ছাপিয়ে একটা তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এলো। সবাই চমকে উঠল। রাধা ভয়ে কাঁপতে কাঁপতে পিঠের খুন্তিটা ফেলে দিল। ওটা কিসের শব্দ? কাঁপা কাঁপা গলায় বলল এক বৃদ্ধা। জানি না গো। আরেকজন বলল, যেন কোনো বাচ্চা কাঁদছে। শব্দটা ক্রমশই স্পষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন কেউ ঘরের দিকেই আসছে। সবাই ভয়ে জড়সড় হয়ে বসল। প্রদীপের আলোয় তাদের ছায়াগুলো নড়ছে, যেন ভয় আরো বাড়িয়ে তুলছে। দরজাটা বন্ধ করে দাও, ফিসফিস করে বলল একজন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দরজার কপাটগুলো নিজে থেকেই খুলে গেল। বাইরে থেকে ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছাঁট ঢুকে এল ঘরের ভেতরে, আর তার সাথে সাথে একটা অস্পষ্ট ছায়ামূর্তি ঘরের ভেতরে প্রবেশ করল। মূর্তিটার কোনো স্পষ্ট আকার নেই, শুধু একটা কালো আবছা অবয়ব, যা ধীরে ধীরে ঘরের ভেতরে আসছে। কারো মুখে কোনো কথা নেই, সবাই যেন ভয়ে জমে গেছে। রাধার চোখ দুটো বড় বড় হয়ে গেছে, তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। মূর্তিটা ধীরে ধীরে রাধার দিকে এগিয়ে আসছে। রাধা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ করেই তার হাতে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করল। চোখ খুলে দেখল মূর্তিটা তার দিকে একটা হাত বাড়িয়ে আছে। সেই হাতে কোনো আঙুল নেই, শুধু লম্বা লম্বা সরু কালো ছায়ার মতো কিছু। রাধা ভয়ে কাঁপতে কাঁপতে পিঠের থালাটা এগিয়ে দিল। মূর্তিটা হাত দিয়ে পিঠেটা তুলে নিল। তারপর এক অদ্ভুত শব্দ করে পিঠেটা যেন তার ছায়া শরীরের মধ্যে মিশিয়ে নিল। তারপর ধীরে ধীরে আবার দরজার দিকে এগিয়ে গেল। দরজা দিয়ে বাইরে বেরিয়ে যেতেই মূর্তিটা অন্ধকারে মিলিয়ে গেল, আর তার সাথে সাথেই তীব্র একটা ঠান্ডা বাতাস ঘরে ঢুকে সব প্রদীপ নিভিয়ে দিল। ঘরের ভেতরে এখন শুধু ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টির শব্দ। সবাই ভয়ে চুপচাপ বসে রইল। অনেকক্ষণ পর যখন রাধা সাহস করে একটা দেশলাই জ্বালাল, তখন দেখল সবাই নিজেদের জায়গায় পাথরের মতো বসে আছে। সেই রাতের পর থেকে ওই কুঁড়ে ঘরের কাছে আর কেউ পিঠে বানাতে যায়নি। আর জঙ্গলের ভেতরে ওই পিঠের গন্ধটা যেন আরো গাঢ় হয়ে উঠেছে, যা বলে দেয় সেই রাতের ঘটনাটা কোনো স্বপ্ন ছিল না।